নমস্কার বন্ধুরা, ইউ.এস ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ দিনটা ছিল রবিবার। আমার রুমের থেকে একটুখানি গেলেই একটা মার্কেট বসে, যেটা সানডে মার্কেট নামেই পরিচিত। আমরা ওই দিন ওই মার্কেটে গেছিলাম। তো মার্কেটে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি গণেশ পুজো তো সামনে চলে এসছে, যার কারণে গণেশ ঠাকুরের পরার জন্য কত সুন্দর সুন্দর মালা, আর যেখানে গণেশ ঠাকুর বসাবেন ওর চারিদিক সাজানোর জন্য কত কিছু সামগ্রিক, খুব সুন্দর লাগছে। প্রথমে ঢুকতে না ঢুকতেই আমি সুন্দর মালাগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। দেখেছেন কত সুন্দর লাগছে। ওই দিন এত ভিড় বাজারটাতে, যার জন্য ঠিকঠাক মতো ভিডিও নিতে পারিনি। যতটুকু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। দেখুন খুব সুন্দর লাগছে। এইগুলো কি দেখেছেন? ওই চুলকে খোপা করে ওর পিছনে লাগানোর জন্য ফুলগুলো। এমনিতে তো মহারাষ্ট্রে আপনারা জানেনই চুলে ফুল লাগাতে খুব পছন্দ করে, এরা তো কাঁচা ফুল লাগে, এগুলো হচ্ছে রেডিমেড। ওই দিন এত সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বিকেলের দিকে একটু কম, তো বৃষ্টি আর এত মানুষের ভিড়, যার কারণে রাস্তাটা পুরো প্যাচপ্যাচে টাইপের হয়ে গেছে। আর ওই দিন এসেছিল প্রচণ্ড দোকান। এগুলো দেখুন, ওই ফুলের টবগুলো ছোট ছোট, এমনি পাতা টাতা এমনি ফুলের, দারুণ লাগছিল। 10 টাকা করে দাম। আমি কয়েকটা নিয়েও এসেছি রুমে। ওই লাল কালারটা খুব ভালো লাগছে দেখুন। এগুলো হচ্ছে বাচ্চাদের পেন্সিল, রাবার, ছোটোখাটো কিছু কার্টুনের বই টই সব কিছু আপনি পাবেন এই মার্কেটটাতে। দেখুন ওই যে প্লেট, ছোট ছোট ঝুড়ি, যত কিছু সামগ্রিক আপনি দেখতে পাচ্ছেন সব কিছুই 10 টাকা করে দাম। তাই এখানে ভিড়টাও জমেছে খুব ভালো। মঙ্গলসূত্র, কানের সব কিছু আপনি পাবেন। এগুলো পুরো সোনার মতো দেখতে লাগে। ডিজাইনগুলো ঠিকঠাকভাবে দেখাতেও পারলাম না আপনাদের, পরে একদিন দেখাবো। আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। বাজার বসবে আর বেলুন আসবে না, এটা কখনো কি হয়? কত কত লোক দেখেছেন, খুব ভিড় হয়েছিল ওই দিন। এমনিতেই সামনে গণপতি এসে গেছে। আমাদের গ্রামে যেমন এক একজন লোক খেলনা, পুতুল, বল টলগুলো নিয়ে দাঁড়ায়, এইরকমই একজনকে দেখতে পেয়েছিলাম, যার কাছে ছিল স্লেট। আমি আমার ছেলের জন্য একটু স্লেটও খুঁজছিলাম। ও এমনিতেই পেন নিয়ে খাতায় বসে বসে লিখে, তো আমি ভাবলাম একটা স্লেট খড়ি নেওয়া যেতেই পারে। কিন্তু এই স্লেটগুলো আবার দেখলাম একটু অন্যরকম, নিব ভাবছিলাম কিন্তু নিইনি। আমি ভাবলাম বই দোকান থেকেই নিয়ে নেব। ছোট্ট ছোট্ট মূর্তিগুলো দেখেছেন? যারা গণেশ পুজো করেন এই মূর্তিগুলো গণেশ ঠাকুরের কাছে বসিয়ে রাখেন, পরে যাতে নবরাত্রি এদের আছে না, মানে যেরকম আমাদের দুর্গা পূজা, তো এই সময় ওরা ওই ঠাকুরটাকে পুজো করবে, যার জন্য গণেশ ঠাকুরের কাছে বসিয়ে রাখবে। ফুলের মালাগুলো দেখুন, দোকানগুলো সাজিয়েছে এত দারুণ। এগুলো সবই সাজানোর জন্য, গণেশ ঠাকুরের চারিদিকে সাজাবেন, গণেশ ঠাকুরকে পরাবেন। চারিদিকটা এত সুন্দর লাগছে, দোকানগুলো খুব সুন্দর লাগছিল। এমনিতেই ফুলের টব, ফুলের মালা সব কিছুই দারুণ লাগছিল। যে যার মনের মতো করে ফুলগুলোও কিনে নিচ্ছিলেন। কারণ আমাদের যেরকম গ্রামে দুর্গোৎসব ঘর ঘর মতো, মানে প্রত্যেকের ঘরে ঘরে কিছু কিছু মানুষের ঘরে ঘরে হয় না, ঠিক এনাদেরও গণেশ পূজা প্রায়জনেরই ঘরেই হয়। তাই যে যার মতো করেই কিনছিলেন জিনিসপত্রগুলো।
এই দেখেছেন নারিকেলগুলো, শুকনো নারিকেল, এরা সব তরকারিতে প্রায় এই নারিকেলগুলো দেয়। এইভাবে শুকনো নারিকেল বাজারে পাওয়া যায়, এরা তরকারিতে দেয়। হারগুলো দেখুন, আমার ছেলেকে দেখেছেন, এত ভিড়ের মাঝে ও মন দিয়ে এদিক ওদিক করে মুখ করে দেখছে। নাইটির দোকান, আমি দুটো নাইটিও নিয়ে নিলাম এখান থেকে। এসছিলাম বাচ্চার জন্য একটু ওষুধ নেওয়ার জন্য। মেয়েদের জামা কাপড়গুলো দেখেছেন, ডলের মতো পুরো লাগছে এগুলো, দেখুন। দারুণ। এখন সন্ধ্যা হয়ে এসেছে, আমরা রুমের দিকে যাব, আর বেশি ঘুরবো না। কিছু কেনাকাটিও করে নিয়েছি। এখানকার জামা কাপড়গুলো কিন্তু দারুণ এই মার্কেটের। গণেশ পুজো চলে এসেছে, যার জন্য মার্কেটে গণেশ ঠাকুরও নিয়ে বসে পড়েছে। সেখানে আংটি দেখলাম, তারপর ব্যাগের দোকানে একটা ব্যাগও নিয়ে নিলাম। তারপর সন্ধ্যা যত বাড়ছে তখন ভিড়টাও খুব বাড়ছে। বাচ্চা নিয়ে আর সন্ধ্যার সময় থাকাও যাবে না। এগুলো হচ্ছে ব্লাউজের পিস। এখানে তো আপনারা জানেনই ব্লাউজ সব কাটিয়েই পরে, যার জন্য পিসগুলো দেখালাম আপনাদের। রেডিমেড ব্লাউজ তেমন একটা ভালো পাওয়া যায় না, যেমন দেখালাম আপনাদের। বাজার থেকে আমরা এখন বেরিয়েও যাব। এই হারগুলো খুব সুন্দর লাগছে, যার জন্য সব 100 টাকা করে দাম। আমি একটা নিয়েওছি। তো বাজার থেকে চলে এসেছি রুমে। অনেক দিন বাদে ইলিশ মাছ পেয়েছি। ইলিশ মাছ তো নিতেই হবে, 1000 টাকা করে দাম 1 কিলো। তো নিয়ে এসেছি। এখন ইলিশ মাছ কেটে কুটে রান্না করার পালা, কারণ কি অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।